গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোহনার রিসেপশন। আর সেই রিসেপশনে ওর ভাই আকাশ সেন এসেছে, আর আসার পরে মোহনাকে ডাকছে আকাশ সেন। মোহনা মোহনা তুই কোথায় দেওয়া হয়েছে। ঠিক তখনই মোহনা ঘর থেকে বেরিয়ে আসে ডান্স করতে করতে, আর নিচে নামে সিঁড়ি দিয়ে। আর আসার পরে সবাইকে ধরে নাচতে শুরু করে। সমিতের কাছে গেলে সমিত ধাক্কা দিয়ে ফেলে দিতে যায়। তখন মোহনা রেগে যায় আর ওর দিকে ঘুরে তাকায়। তখন আকাশ সেন ইশারা করে বলে ছেড়ে দেয়। তখন আকাশ সেন আর মোহনা একসঙ্গে নাচতে থাকে। তখন নাচা হয়ে গেলে আদির কাছে যায় মোহনা, আর ওর গায়ে হাত দিয়ে নাচতে গেলে আবার মোহনাই বলে না সরি ভুল হয়ে গেছে এসব বলে। অন্যদিকে রূপ শুভকে এসে বলে, শুভ তুই যে বললি তুই একটা কিছু করেছিস, কিন্তু কই কিছু তো করছিস না কো। তখন শুভ বলে তুমি দেখো না এমন কিছু করেছি যাতে ওর আজকে এ বাড়িতে শেষ দিন, ও এবার থেকে লজ্জায় বেরিয়ে চলে যাবে এসব বলে। তখনও মোহনা নাচতে থাকে ঠিক। আর নাচা শেষে তখন পাড়া মেয়েরা বলে যে দেখো না এবারে বউ, নতুন বউ, আবার রিসেপশন ওরে, ওই আবার নাচছে দেখা দেখা করে, একটু কি খারাপ লাগছে না, লজ্জা শরম কিছুই না এসব বলতে থাকে। ঠিক তখনই সেখানে গান বাজে ওঠে জন্মদিনে। তখন আকাশ সেন বলে আজ আবার এ বাড়িতে কার জন্মদিন। তখন বলে তুফান, আমি বছরে এক আধবার আসি, আর যখন আসি তখন সবাইকে আমি উড়িয়ে দিয়ে চলে যাই। বাবা বেবিডল তুমি এখানে কি করছো, তুমি এই ভাইটাকে বিয়ে করে নিলে, আমাকে তুমি ফাঁসিয়ে, হ্যাঁ আমাকে তুমি এসব করে ব্যবহার করলে, করার পরে এসব কথা বলে। তখন মোহনা বলে তুফান তুমি এখানে কি করছো। তখন বলে কেন, আমাকে ধোকা দিয়েছো তাই আমি সব কিছু ভুলে যাইনি, তুমি ধোকা দিয়েছো তো তাই ভাবছো তুমি সব কিছু ভুলে গেছো, যে ধোকা খায় সে কখনো ভুলে না এসব বলে। অন্যদিকে আদি আর শুভ চুপচাপ দাঁড়িয়ে হাসতে থাকে, আর ওর মা দীপিকাও দাঁড়িয়ে থাকে। তখন মোহনা বলে ও তাই নাকি, আজ তোমার জন্মদিন, তাহলে ঠিক আছে, তাহলে জন্মদিন যখন তোমার তখন আগে একটু মিষ্টিমুখ করা হোক। তাই বলে কেকটা নেয়, আর কেকটা নিয়ে গিয়ে টেবিলে রাখে। তখন তুফান ও আদি বাবার কাছে যায় আর বলে মেসোমশাই ভালো আছেন, তাই বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে। আর তখন আদি দেবিকাকে বলে কাকিমা আপনি ওখানে কি করছেন, আজ আপনার ছেলের জন্মদিন, এখানে আসুন। তখন সবাই ওখানে আসতে থাকে। তখন মোহনা সবাইকে বলে যে তুফান এসো তোমার কেকটা কেটে নাও, বলে সবাইকে ডাকলে এসে দেখে যে ওখানে আদির নামও লেখা আছে। তখন দেবিকা শুভকে বলে এটা কি হচ্ছে। তখন তুফান বলছে আমি তো জানি না, আমি ওর জন্য নাম লিখবো কেন, আমি তো নাম লিখিনি, কিন্তু এই নামটা কে লিখলো এইসব বলে। অন্যদিকে মোহনা ও দাদার কাছে গিয়ে বলছে, ও দাদা বলছে সব কিছু ঠিকঠাক আছে তো। তখন মোহনা বলছে হ্যাঁ দাদা সব কিছু ঠিকঠাক আছে। তখন শুভ মনে মনে বলছে যে মোহনা কিছু করতে চলেছে, কিন্তু ও কিছু করার আগে আমাকে যা করার করে ফেলতে হবে। তখন শুভ মোহনাকে বলে মোহনা তোমার তো আজকে রিসেপশন তাই না, তোমার দিক থেকে যদি তুফানের দিকে সবারই চোখ ঘুরে যায় তাহলে কী করে হবে বলো। তাই আমি বলছি তোমার জন্য একটা আমার কাছে সারপ্রাইজ আছে, আমি গিফট এনেছি একটা, তোমাকে দেবো। তখন মোহনা বলে শুভ তুমি আমার জন্য সারপ্রাইজ গিফট এনেছো, আমি খুব খুশি, কই কোথায় দাও আমাকে, আমি নিব তো, আমি অবাক হয়েছি যে তুমি আমার জন্য গিফট এনেছো এসব বলে। তখন শুভ আদিকে বলে আদি কই তোমার কাছে পেন ড্রাইভটা আছে, যাও গিয়ে চালাও। তখন আদি গিয়ে পেন ড্রাইভটা চালায়। এদিকে মোহনার আকাশ সেন চুপচাপ দাঁড়িয়ে থাকে। যে পেন ড্রাইভটা চালানো হয় অমনি দেখে যে আদির বাবা আর দেবিকা কথা বলছে একসঙ্গে। দেবিকা বলছে আমি আদি আর তুফানের সন্তানের, দুই সন্তানের মা, আমি কী করে ভুলে যেতে ওদের জন্মদিনের কথা, আজকে ওর জন্মদিন, তোমরা নিজের মতো করে জন্মদিন করলে তো হইবে না, এসব কথাগুলো বলে। আর তখন শিবন্তী পুলককে বলে পুলক এসব কি বলছে ওরা, তাই বলছে। তখন ওর বাবা বলে পুলক এসব কি দেখছি আমি, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমার সব কিছু গুলে যাচ্ছে। তখন পুলক মোহনাকে বলছে মোহনা তুমি এইসব করার জন্য এই বাড়িতে তুমি ঢুকেছো, তুমি এসব করেছো এসব বলে। তখন দেবিকা বলে এসব আমি কিছু জানি না, এসব কেন হচ্ছে। তখন তুফান বলে মা এসব কি হচ্ছে এসব বলে। তখন পাড়া মেয়েরা বলে এ রে সকাল থেকে তো দেখছি এদের বাড়িতে সার্কাস হচ্ছে, সার্কাসের আবার কম কিছু কি এসব ভাবে। তখন ডোনা ভাবতে থাকে যে দৌড়তে দৌড়তে গিয়ে তো আমি মোহনাকে বলেছিলাম একটা প্যান ড্রাইভের কথা, আর সেই প্যান ড্রাইভটা নিয়ে মোহনা ঠিক পাল্টে দিয়েছে। আর মোহনা তখন বলছিল তুমি চিন্তা করো না ডোনা, আমি ঠিক পেন ড্রাইভটা পাল্টে দেবো সময় মতো এসব বলে। তখন পুলক রেগে যায়, পুলক রেগে গিয়ে বলে এসব কি তুমি এসব করেছো। তখন মোহনা বলে আমি কি করলাম, আমাকে তো শুভ একটা গিফট দিব তাই বললো সারপ্রাইজ গিফট, কিন্তু সেই গিফটটা দিতে গিয়ে নিজে গিফট হয়ে যায়, সারপ্রাইজ হয়েছে, তো আমার এখানে কী করার আছে বলুন, এসব কথা বলে। তখন শুভ বলে যে তুমি এসব কিছু করেছো, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কেন এসব করলে।
তখন মোহনা বলে আমি তো কিছু করিনি, আমি কখন কি করলাম এসব বলে। তখন ঠিক একটা লোক আসে আর এসে ডাকতে থাকে শুভলক্ষ্মী রয় বলে এ বাড়িতে কেউ থাকেন। তখন আদি বলে কেন, শুভলক্ষ্মী রয়ের কী দরকার, বলে সেখানে যায় আর বলে হ্যাঁ আমি শুভলক্ষ্মী রয়ের বর, কী বলছেন। তো ও তো হসপিটালে গিয়েছিল আদি আর তুফানের জন্ম পরিচয় জানতে। তখন আর আমরা জন্ম পরিচয় সূত্র খুঁজে পেয়েছি যে পুলক সেন আর দেবিকা ম্যামের 2 সন্তান হয়েছিল যমজ, এসব বলে। তখন শুভ বলে যে না আমি তো এসব কিছু খোঁজ করিনি খো। তখন লোকটা বলে কিন্তু আপনার অ্যাড্রেসে আপনার নামই তো এখানে আসতে বললো, তাই আমি এসেছি। তখন আদি সে কাগজগুলো নিয়ে এসে শুভকে বলে তুমি গিয়েছিলে হসপিটালে, আমাকে তো কিছু বলনি। তখন শুভ বলে না আমি যাইনি তো, এসব মিথ্যা কথা, এসব মোহনা সব কিছু ছলছতরই করেছে, এসব বলে। তখন ডোনা বলে যে কি মোহনা আবার কী করলো, যা করার তো শুভদিই করলো, শুভদি সব কিছু করেছে, আবার এখানে মোহনা দিয়ে কথা উঠছে কিসের জন্য, এসব কথা বলে। তখন পুলকের বাবা বলে পুলক আমার মান সম্মান তুই থুলি না, এসব কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, এসব কথা বলে। তখন আদির মা বলে শুভ তুই এসব করার জন্য ওই মেয়েকে ঢুকিয়েছিলি, এসব বলে। তখন তুফানের মাকে বলে মা এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তখন তুফানের মা বলে আমাকে বাড়ি নিয়ে চল। তখন তুফান বলে বাড়ি নিয়ে চল মানে, আগে আমাকে সব কথা উত্তর জানতে হবে তারপর তো আমি যাব। তখন পুলককে ওর বউ বারবার করে বলছে, তখন ও চুপচাপ দাঁড়িয়ে আছে আর শুভ চুপ করে অবাক হয়ে যায়। আগাম পূর্বে দেখতে হবে যে পুলক বলছে যে শিবন্তীকে শিবন্তী তুমি চুপ করো। তখন শিবন্তী বলছে পুলক তুমি তো আমাকে এসব কিছু বলোনি খো, কবে এসব কিছু ঘটলো, আমি কিছু জানি না খো এসব। তখন আদি বলে মা তোমরা চুপচাপ কেন আছো, তোমরা কিছু বলো। তখন ওর মা বলে শুভ তোর জন্য এসব হলো, তোকে বলেছিলাম বারবার তুই আগুন নিয়ে খেলা করিস না, তারপরে তুই আগুন নিয়ে খেলা করলি, এসব কথা বলছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।